ঝটপট কাস্টার্ড তৈরি করব। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। আমি প্রায় আধা লিটারের মতো দুধ জাল দিয়ে দিচ্ছি চুলায়। এরপর একটা বাটিতে ঠান্ডা পানিতে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিলাম। অন্য আরেকটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিলাম কাঁটা চামচ দিয়ে। কাস্টার্ড পাউডারটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলে নেবেন। আর পছন্দ মতো কিপ করে ফ্রুটস কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস কেটে নেবেন। তারপর আমার চুলায় যে দুধটা বসিয়ে দিলাম, এখানে বলক চলে এসেছে। আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। এটা আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তারপর আমি কাস্টার্ডের যে লিকুইডটা সেটা অ্যাড করলাম। আর সাথে সাথে নাড়ানো দিয়ে নিয়ে নিলাম। এরকম নাড়ানো দিয়ে নাড়লে আরও অনেক বেশি মিক্সিং হয়, দলা পাকিয়ে যায় না। তো ডিম জালে রান্না করবেন এটা। এবং আমি ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিমটা ফেটিয়ে দিবেন। অনেকে ডিমটা এমনি চুলার উপরে ফেটে ঢেলে দেয় ডিরেক্টলি, এটা করবেন না, মিক্স করে দিবেন। তারপর আমি আস্তে আস্তে করে ডিম জালে রান্না করছি ঘন হওয়া পর্যন্ত। কাস্টার্ড একটু ঘন হয়ে রান্না করবেন, পাতলা কাস্টার্ড খেতে ভালো লাগে না। আমার এটা প্রায় 10-15 মিনিটের মতো রান্না করলেই হয়। আর দেখেন অনেকটা ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে আর অনেক ঘন হবে। আর ঠান্ডা হওয়ার পর একটু ফ্রিজে রাখলে আর অনেক বেশি ঘন হবে। আর কাস্টার্ডের মধ্যে ফ্রুটসটা সরাসরি ঢেলে দিবেন না, ঠান্ডা করে বাটিতে নিয়ে তারপর ঢালবেন।